বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ ব্লগ চ্যানেলে। তো আজকে যে মুভিটার অ্যাকচুয়ালি রিভিউ করব সেটা হচ্ছে একটা তামিল থ্রিলার মুভি, সাসপেন্স থ্রিলার মুভি হচ্ছে, সেটার নাম হচ্ছে আরিয়ান। নেটফ্লিক্সে চলে এসেছে। এটা হচ্ছে তামিল এবং হিন্দিতেও রয়েছে, আমি হিন্দিতে দেখেছি। আর মুভিতে আছে সিলভার রাঘবান আছে, বিষ্ণু বিষ্ণু রয়েছে এবং হচ্ছে শ্রদ্ধা রয়েছে। তো বিষ্ণু বলতে যে হচ্ছে আমাদের ইয়ের অ্যাক্টার, রাজশাসন যে মুভিটা ছিল, যেটা হচ্ছে মানে একটা সেই অ্যাক্টার রয়েছে এবং ও হচ্ছে থ্রিলার মুভিতে কিন্তু সত্যি খুব ভালো করে। এবং রাজশাসন হচ্ছে একটা, সবাই জানে ভালো করে যে রাজশাসন হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট হচ্ছে সাসপেন্স থ্রিলার মুভি, যেটা হচ্ছে শেষ মুহূর্ত পর্যন্ত হচ্ছে সিট মানে বসে থাকতে হবে এবং দেখতে হবে এবং টুইস্টার জন্য। এবং যেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাকচুয়ালি মুভি বলা যেতে পারে এটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো এবং কেউ যদি, এবং একটা জিনিস কি, এই মুভিটা দেখার আগে আমি বলে দিই, এই নেগেটিভ দিকটাই বলি, কারণ নেগেটিভ দিক দুটোই আছে। একটা হচ্ছে নেগেটিভ দিক হচ্ছে সাইড ক্যারেক্টারগুলোকে, যেটা স্পেশালি মানে সাইড ক্যারেক্টার রোলগুলোকে হচ্ছে সত্যি কথা বলতে কি একদমই আমার মানে একদম মানানসই নয়, যেটা আমার মনে হয়েছে। আর সত্যি কথা বলতে কি যেটা শ্রদ্ধাকে মানে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেমন স্ক্রিন টাইমিং প্রেজেন্স দিয়েছে শ্রদ্ধার, কিন্তু কোনো ইম্প্যাক্ট নেই। মানে বেসিক্যালি কিছু কিছু মুভি, কিছু কিছু, যেমন আমি বলবো যে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে যে বিক্রম মুভিতে, ঠিক আছে, রোলেক্সের এন্ট্রি, রোলেক্সের টোটাল হয়তো ওর প্রেজেন্স হয়েছে হয়তো 4 মিনিট, বাট ওর এফেক্ট, ওর অরা হচ্ছে 100%। ঠিক আছে, মুভিটার আলাদা লেভেলে নিয়েছে, ঠিক আছে, সেরকম ব্যাপার। কিন্তু এখানে কিন্তু যদি শ্রদ্ধা যথেষ্ট বেশি, এটা নয় যে ওকে স্ক্রিন প্রেজেন্স দেয়নি, যথেষ্ট ওকে স্ক্রিন টাইমিং দিয়েছে, স্ক্রিন প্রেজেন্স দিয়েছে, বাট স্টিল সত্যি কথা বলতে নট আপ টু দ্য মার্ক, এবং কোনো এফেক্ট নেই, এবং যেটা না থাকলেও চলবে একটা সিনেমার, কোনো পার্ট নেই এটা। এবং প্লাস হচ্ছে যে সমস্ত যে সাইড অ্যাক্টাররা রয়েছে, একটা অ্যাক্ট্রেসরা, তাদেরও সত্যি কথা বলতে কি অ্যাকচুয়ালি বেসিক্যালি কিন্তু সেরকম কোনো রোল নেই, এবং যেটা আমার মানে প্রবলেম নয়, মানে এটা আমার মনে হয়েছে যে বাজেটটা কত ইনক্রিজ করেছে। আর সেকেন্ডটা হচ্ছে এখানে রোমান্টিক একটা অ্যাঙ্গেল দিয়েছে, যেখানে দুটো গান দিয়েছে, যেটা কোনো দরকার ছিল না, যেটা বরঞ্চ আমার মনে হয়েছে সিনেমাটার মাঝখানে হয়তো ফ্লরগুলো আটকে দিয়েছে। তো আমার মনে হয় গানটা এবং এইগুলো হচ্ছে সামঞ্জস্য ছিল না, অসামঞ্জস্য একটা জিনিস, যেটা আমার পছন্দ হয়নি, আমার পার্সোনালি পছন্দ হয়নি, ওটা অনেকের পছন্দ হতে পারে। তো সেটা আমার মনে হয়েছে যে এই দুটি ছাড়া ড্রব্যাক রয়েছে, আর কোনো মুভিটাতে যদি কেউ বলে যে ড্রব্যাক আছে, নেই আমার মনে হয়েছে। এবং এটাতে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ছখানা খুন, স্টোরিটা অ্যাকচুয়ালি কী আছে, খুন না, ছখানা খুন করবে, একখানা নয়, ছখানা খুন করবে, এবং প্রত্যেকে খুনের আগে হচ্ছে নাম বলে দেবে, রিভিল করবে, এবং 1 ঘন্টা সময় দেবে। এবং যে খুন করছে সেটাও হচ্ছে কিন্তু সেও কিন্তু মানে তার ফেসটা দেখিয়ে দেবে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে বেসিক্যালি হচ্ছে কেন, ঠিক আছে, কে মেরেছে, কেন মেরেছে এবং কীভাবে মেরেছে। তো কে মেরেছে অটোমেটিক্যালি সবাই জানে, কিন্তু তাও তাকে পুলিশকে জানানোর পরে কেন ধরতে পারছে না, তার কারণটা হচ্ছে সে হচ্ছে অলরেডি সোশ্যাল মানে মিডিয়া এবং সব জায়গায় নিউজের কাছে সবার কাছে মৃত, এবং সে সেটা নিজেকে সবার সামনেই কিন্তু গুলি করে মেরেছে। তার জন্য হচ্ছে কোনো মতে ক্লু খুঁজে পাচ্ছে না। সেকেন্ডটা হচ্ছে এটা হচ্ছে কে মেরেছে, ঠিক আছে, কেন মেরেছে এটার জন্য কিন্তু ওয়েব সিরিজটা দেখবে ডেফিনেটলি। এবং কীভাবে মেরেছে, এবং এটা যে ছখানে যে খুন, যে ছখানা খুনই কিন্তু খুব সুন্দর করে এবং নতুনত্ব করে এবং মানে নতুনভাবে মেরেছে, যে হ্যাঁ, যেটা তথাকথিত প্রচুর সিনেমাতে দেখেছি সেরকম কিন্তু ভাবে মারেনি, পুরো ইউনিকভাবে মেরেছে, যেটা ভালো লাগবে। এবং হচ্ছে তারপরে হচ্ছে পুলিশের এন্ট্রি হবে, পুলিশের এন্ট্রি করে কীভাবে মেরেছে সেটা চেষ্টা করবে। এবং প্রতি মুহূর্তে আমার রাজশাসনে আমরা দেখেছি, তো এখানেও প্রতি মুহূর্তে কিন্তু সেভাবে কিন্তু ক্যাট মাউসের যে ছোটাছুটিটা হবে না, তার কারণ অটোমেটিক্যালি সে জানে যে কে মেরেছে, তো ছোটাছুটি হবে না, বাট কেন মেরেছে সেটা আগে সলিউশন করতে যাবে। এবং যেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে, এবং প্রত্যেক মুহূর্তে কিন্তু মানে সিনেমাটা কখনো প্রেডিক্ট করতে পারবে না যে কীভাবে কে মেরেছে, ঠিক আছে, যদি কাউকে ভেবে থাকো সে হয়তো নয়। তো এরকম ব্যাপার যে প্রেডিকশানও করা যাবে না, কারণ এর বেশি বললেই হচ্ছে মানুষ বুঝে যাবে, তো প্রেডিকশানও করা যাবে না, একদম জেনুইন কথা বলছি। আর তার সাথে হচ্ছে যেটা কীভাবে মেরেছে সেটা যেটা বললাম, অটোমেটিক খুব ইউনিকভাবে মেরেছে, এবং সাবজেক্টটা খুব সুন্দর চুজ করেছে, সত্যি কথা বলতে সাবজেক্টটা সত্যি খুব সুন্দর চুজ করেছে, এটা খুব ভালো লেগেছে আমার। আর তারপরে হচ্ছে অ্যাক্টার পারফরমেন্স, সিলভার রাঘবন, এইটাতে আমার মনে হয় ও হচ্ছে বেস্ট পারফরমেন্স দিয়েছে। আমি মনে করবো যে বিষ্ণুর চেয়েও যদি কেউ বেটার করে সেটা হচ্ছে সিলভার রাঘবন, হচ্ছে অনেক বেটার পারফরমেন্স দিয়েছে। এবং পুরো সত্যি কথা বলতে কি, এবং এই মানে বিষ্ণুও ডেফিনেটলি ভালো পারফরমেন্স দিয়েছে, বাট এখানেও ছাড়িয়ে গেছে বিষ্ণুকেও, সেটা সিলভার রাঘবন। মিউজিকটা সত্যি কথা খুব সুন্দর, টান টান মিউজিক দিয়েছে, খুব সুন্দর লেগেছে, মিউজিকটা খুব ভালো লেগেছে আমার পার্সোনালি। তো আমার
মানে এবং সিনেমাটিক যে কালারটা যে রেখেছে সেই কালারটাও কিন্তু খুব সুন্দর, এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে ট্রেলারটা যেটা যে কেটেছে সে খুব ভালো কেটেছে। ট্রেলারের মধ্যে কোনো কিছু কেউ বুঝতে পারবে না, ইভেন স্টোরিটা যদি কেউ দেখে থাকে প্রথম থেকে তাও বুঝতে পারবে না, কারণ শেষ মুহূর্তে সেই লেভেলের টুইস্ট রয়েছে। এবং এই স্টোরিটাতে সবচেয়ে যেটা আরেকটা প্লাস পয়েন্ট লেগেছে সেটা হচ্ছে এই কিন্তু প্রথম 20-25 মিনিট ধরে 2 ঘন্টা 20 মিনিটের মুভি, বাট এই হচ্ছে প্রথম আধ ঘন্টা 20 মিনিট থেকে আধ ঘন্টা হচ্ছে এ কিন্তু বিল্ড আপ দিয়েছে এবং ক্রিয়েট করেছে সাসপেন্সটাকে, এবং ক্রিয়েট করে তারপরে কিন্তু মানুষের মধ্যে কোশ্চেন এনেছে, এবং তারপরে হচ্ছে সেটাকে সলভ মানে তারপর সেটাকে ইন্টারেস্টিং করেছে এবং সলভ করেছে কিন্তু বাংলা সিনেমার ধাঁচে, যেরকম ব্যোমকেশ টোমকেশ একটা জায়গায় বসে যে সলভ করেছে মিস্ট্রিটা, সেই মিস্ট্রিটা সে কিন্তু সলভ করেছে, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিন্দিতে এটা ইউনিক, বাট এটা বাংলাতে এর আগে অনেক হয়েছে এবং আমরা অনেক দেখেওছি এরকম টাইপের। তো ওইটা একটা জিনিস, তো কিন্তু হ্যাঁ খারাপ লাগেনি, কারণ আমার ওভারঅল কী বললাম যে, এবং যদি কেউ রাজশাসনকে দেখতে চায় তাহলে ডেফিনেটলি রাজশাসনের চেয়ে কিন্তু খারাপ হয়েছে। কিন্তু যদি বলা হয় যে সাসপেন্স থ্রিলার, হয়তো 2025-এ আমাদের বেস্ট সাসপেন্স থ্রিলার মুভি দেখলাম আমার মনে হয়েছে। তো অলরেডি আই থিঙ্ক এটা মানে স্ট্রেঞ্জার থিংসের জন্য এটা চেপে গেছে নেটফ্লিক্সে অ্যাকচুয়ালি, কিন্তু মানে সত্যি কথা বলতে কি খুব সুন্দর লেগেছে এবং যথেষ্ট ডিসেন্ট মুভি আমার মনে হয়েছে। তো তোমরা যদি সব কিছুই রয়েছে, বললাম দুটো ছোটো ছোটো ড্রব্যাক, যার মধ্যে প্রথম ড্রব্যাকটা ড্রব্যাক নয় বেসিক্যালি, কিন্তু হ্যাঁ পরেরটা ড্রব্যাকটা একটু লেগেছে আমার, ওটা যদি না থাকতে হতো বেটার হতো। তো যদি তোমরা অলরেডি দেখে থাকো নেটফ্লিক্সে, কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও, আর যদি না দেখে থাকো উইকেন্ড এটার ভালো প্যাকেজ, একটু পারলে দেখে নিও সময় পেলে, আর ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে, অ্যাটলিস্ট বন্ধুদের কাছে পৌঁছে যাক এই টাইপের সিনেমা, এই সব কিছু আমি রিভিউ করার চেষ্টা করি। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।